একটা ব্যবসা করতে গেলে আর রোদে তাপ হয়, আমরা ব্যবসাটা করতে পারি না। যে এন থেকে 5 মিনিট হাঁটলে শরীরে গায়ে মেরে গা আর চলে না হাত পাও আর চলে না, এই কারণে গোসল 5 কিলোমিটার হাঁটলেই অনেক রোদ লাগে আর অনেক কষ্ট লাগে, দোকান করতে পারি না। তীব্র গরমে অসহনীয় হয়ে উঠেছে রাজধানী। প্রায় 40 ডিগ্রি তাপমাত্রায় সবচেয়ে বেশি অসুস্থ হচ্ছে শিশুরা। এই পরিস্থিতিতে শিশুদের নিয়ে বাইরে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। ওদিকে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তাই তাপমাত্রা আরও বাড়তে পারে। আরও জানাচ্ছেন রাকিব হাসান। অসহনীয় গরমে এই নগরীর শ্রমজীবী মানুষদের বড় আশ্রয় হাতিরঝিল। সূর্যের উত্তাপ থেকে বাঁচতে গাছের ছায়ায় পাতানো বেঞ্চে ক্লান্ত একটু শরীর এলিয়ে দেয়া, চোখ বন্ধ করে দুপুর পার করা। গরমের উত্তাপে ঝিলের পানিতে ঝাঁপিয়ে পড়ার এই দৃশ্যটা দেখলেই বোঝা যায় কি ভীষণ গরমে পুড়ছে এই নগর আর নাগরিক। একটা ব্যবসা করতে গেলে আর রোদে তাপ হয়, আমরা ব্যবসাটা করতে পারি না। যে এন থেকে 5 মিনিট হাঁটলে শরীরে গায়ে মেরে গা আর চলে না হাত পাও আর চলে না, এই কারণে গোসল 5 কিলোমিটার হাঁটলেই অনেক রোদ লাগে আর অনেক কষ্ট লাগে, দোকান করতে পারি না আর অনেক ঝামেলা হয়। হাসপাতালের খবর আরও শঙ্কা জাগাচ্ছে। ঈদ আর নববর্ষের এই সময়ে শিশু হাসপাতালে রোগীর সংখ্যা কম থাকার কথা, কিন্তু হচ্ছে উল্টো। হাসপাতালে জায়গা প্রায় শেষ, 200-র বেশি শিশু ভর্তি আছে ডায়রিয়া আর নিউমোনিয়ায়। কঠিন ওই সময়ে শিশুদের ঘাম যেন গায়েই না শুকিয়ে যায়, সেই পরামর্শ চিকিৎসকদের। বাইরে এই সময় না বের করাই ভালো। যদি হিট থাকে, প্রচণ্ড হিটের সময় বাইরে বের করাটা অন্যায়। কিন্তু স্কুলে গেলে স্কুলে যাওয়া আসার পথটা তো খুব বেশি না, রিক্সায় করে যারা যায় তাদের জন্য একটু কষ্ট, কিন্তু এটা খুব ভোরেই সাধারণত স্কুলে যায়, আসার সময়টা একটু সাবধানে আসবে। ওদিকে গরম আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সারা দেশে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, অথবা তার 17 তারিখের দিকে চিটাগাংয়ের আশেপাশে কিছু বৃষ্টি হতে পারে এবং সিলেট সহ। এছাড়া সারা দেশে মোটামুটি শুষ্ক থাকার সম্ভাবনা আছে। আর তাপপ্রবাহ যেটা বয়ে যাচ্ছে সারা দেশের উপর দিয়ে, আগামী কয়েকদিন তা অব্যাহত থাকতে পারে। নববর্ষের দিন রাজধানীর তাপমাত্রা ছিল 37.5 ডিগ্রি সেলসিয়াস, পরদিনও প্রায় একই তাপমাত্রা। তবে বাইরের তাপমাত্রার চেয়েও প্রায় 5 ডিগ্রি বেশি গরম অনুভূত হচ্ছে। শঙ্কার কথা, পূর্বাভাস রয়েছে এবছর তাপমাত্রা অন্যান্য বছরের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। রাকিব হাসান, 71, ঢাকা।